সরকারি চাকরি বিধি অনুযায়ী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও আলোচিত বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের উপর নিপীড়ন সহ নানা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সরকারের পতনের পর ২৭টি খুনের মামলার আসামি হয়েছেন বিপ্লব কুমার সরকার, আর এস.এম. মেহেদী হাসানের বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে প্রকাশ্যে সংসদ ভবনের সামনে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের এসি বিপ্লব কুমার সরকার। এর পরের বছরই পুরস্কার হিসেবে বিপ্লব কুমার সরকারকে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনা সরকার। ২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। ২০১৩ সালের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর অভিযানের নেতৃত্বে ছিলেন তখনকার এডিসি মেহেদী হাসান। বিএনপি মহাসচিব সহ অনেক সিনিয়র নেতাকে সেদিন আটক করে নিয়ে যাওয়া হয় তার নেতৃত্বে। ভাঙচুর করা হয় বিএনপি কার্যালয়। এমন অসংখ্য ঘটনায় ক্ষমতার অপব্যবহার আর বিরোধী দলকে নির্মমভাবে দমনপীড়নের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েমের অন্যতম কারিগর হিসেবে পরিচিত ছিলেন বিপ্লব কুমার ও মেহেদী হাসান। ছাত্রলীগ থেকে পুলিশে আসা এই দুই পুলিশ কর্মকর্তাই ছিলেন ভিন্নমতের উপর নিপীড়নের অন্যতম কারিগর। পুরস্কার হিসেবে পান একের পর এক পদোন্নতি। আওয়ামী লীগ সরকার পতনের পর ২৭টি খুনের মামলার আসামি হয়েছেন বিপ্লব কুমার সরকার। এস.এম. মেহেদী হাসানের বিরুদ্ধেও যাত্রাবাড়ী, লালবাগ, নিউমার্কেট, আদাবর ও ধানমন্ডি থানায় ৮টি মামলা হয়েছে। সরকার পতনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অবশেষে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দুই পুলিশ কর্মকর্তা গেল ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তাই সরকারি চাকরি বিধি অনুযায়ী ২৪ সালের ৬ আগস্ট থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে বিপ্লব কুমার বরিশাল রেঞ্জের ডিআইজির কার্যালয় এবং এস.এম. মেহেদী হাসান সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তারা খরপোশের ভাতাপ্রাপ্য হবেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।